আপনি চাকরির পরীক্ষা দিতে গেলেন এবং আপনাকে বলা হলো যে একটি ফ্লো চার্ট তৈরি করো। তো আপনি শেপ নিয়ে ফ্লো চার্ট তৈরি করবেন নাকি অর্গানোগ্রাম চার্ট নিয়ে করবেন, এটা নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। অথবা আপনি যদি নাই জানেন যে ফ্লো চার্ট কীভাবে তৈরি করতে হয়, তাহলে হয়তো চাকরিটা আপনি পাবেনই না। তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নিব কিভাবে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে এরকম একটি দারুণ ফ্লো চার্ট তৈরি করতে হয়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। ফ্লোচার্ট তৈরি করার আগে আপনাকে কিন্তু কিছু শেপের মিনিং সম্পর্কে জানতে হবে। এই যে অ্যারো দিয়ে ফ্লো লাইন বোঝায়, এটা দিয়ে প্রসেস বোঝায়, এটা দিয়ে ডিসিশন বোঝায়, এটা দিয়ে ইনপুট আউটপুট বোঝায়, এরকম অনেকগুলো জিনিস আপনাকে জানার প্রয়োজন হবে। তো এই জিনিসটা জানা হয়ে গেলে আমরা ফ্লোচার্ট তৈরি করব। তো এটার জন্য আমরা দুইটা ভাবে করতে পারি। আমরা শেপ থেকে এখানে ড্র করে করে ফ্লোচার্ট তৈরি করতে পারি, অথবা ইনসার্টে গিয়ে আমরা যাব স্মার্ট আর্টে, যাওয়ার পরে এখানে যাব হচ্ছে হায়ারআর্কি, এটার উপরে যাওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন রকম অর্গানাইজেশন চার্ট আছে। আমি এই চার্টটা নিব, নেওয়ার পরে ওকে করব। তো স্বভাবত আপনার মনে হবে যে এইটা দিয়ে কিভাবে ফ্লো চার্ট হবে, তো সেটা আমরা দেখব। এখন দেখেন আমরা এই যে অ্যারো সিম্বলটাই ক্লিক করব, করলে এই যে নামগুলা এখানে চলে আসছে। এখানে কিছু লিখলে কিন্তু সেই জিনিসটা এখানে আসবে। তো আমাদের এগুলো প্রয়োজন নেই। আমি ব্যাক স্পেস চেপে চেপে প্রত্যেকটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, একটা মাত্র থাকলো। এখন এখানে আমরা এই প্রসেসগুলো লিখব, যে প্রসেসগুলো আমার ছিল। আমি যদি ওই ফাইলটা ওপেন করি, এই যে ল্যাম্প ডাজেন্ট ওয়ার্ক, তো এই জিনিসটা আমি এখান থেকে কপি করে এনেও লিখতে পারি। দেখেন ল্যাম্প ডাজেন্ট ওয়ার্ক, এটা আমি এখানে লিখলাম। এই যে দেখেন এখানে চলে আসলো ল্যাম্প ডাজেন্ট ওয়ার্ক। এরপর আমি এখানে ইন্টার দিব। দেওয়ার পরে এখানে যেভাবে প্রসেস ছিল, দেখেন এখানে ল্যাম্প প্লাগড ইন, তো আমি এই লেখাটাই কপি করি। দেখেন এখান থেকে কপি করলাম, এখানে লিখলাম, কিন্তু এটা দেখেন এই বরাবর হলো, এটা যাবে এটার নিচে। তার জন্য আমি প্রথমে গিয়ে একটা ট্যাব প্রেস করব। দেখেন এটার নিচে কত সুন্দরভাবে চলে গেল। এখন এখানে গিয়ে আমি ইন্টার দেই, পরের লাইনে যাব। যাওয়ার পরে এখানে যেটা ছিল ইয়েস আর নো, দুইটা জিনিস লিখতে হবে। হ্যাঁ, তো আমি এখন এখানে দেখেন দিলাম ইয়েস, কিন্তু এইটা যাবে কিন্তু এটার নিচে। তাহলে এখানে সিম্পলি আমি এখানে যে ট্যাব দিব, যে নিচে চলে আসলো, এখানে গিয়ে আমি এখানে লিখবো হচ্ছে নো। তাহলে ইয়েস নো দেখেন চলে আসলো এটার আন্ডারে। এখন আমরা দেখেন ওইটাই যাই, যাওয়ার পরে দেখেন এখানে কেমন ছিল ইয়েস নো। ইয়েস এর আন্ডারে থাকবে বাল্ব বার্ন আউট, আর এটা হচ্ছে নো হচ্ছে প্লাগ ইন ল্যাম্প। তো আমি নো এর আন্ডার থেকে এই জিনিসটা কপি করে নেই। তো আমি এটা এখানে দেখেন নো এর আন্ডারে এখানে গিয়ে এটা দিব। দেওয়ার পরে এখানে একটা ট্যাব প্রেস করব, তাহলে এই নো এর নিচে এটা চলে আসবে। হ্যাঁ, দেখেন এটা চলে আসলো নো এর আন্ডারে। এখন ইয়েস এর আন্ডারে আমরা কি দিব, এই যে এখানে বাল্ব বার্ন আউট, এই জিনিসটা কপি করলাম। দেখেন এই যে ইয়েস এর আন্ডারে এখানে ইন্টার দিলাম। এখন এইটা এর আন্ডারে যাবে, তাহলে এখানে গিয়ে আমি ট্যাব প্রেস করব। তাহলে দেখেন ইয়েস এর আন্ডারে এটা চলে গেল, আর নো এর আন্ডারে এটা চলে গেল। বাল্ব বার্ন আউট এটার আন্ডারে যাব, যে এখানে ট্যাব দিব, দিয়ে একবার লিখব ইয়েস আর একবার লিখব নো। ঠিক আছে, এখন আমরা দেখি ইয়েস এর আন্ডারে আছে রিপ্লেস বাল্ব, আর নো এর আন্ডারে আছে রিপেয়ার ল্যাম্প। তো আমরা এই ইয়েস এর আন্ডারে গিয়ে ইন্টার দিই, দিয়ে এখানে ট্যাব দিই, এখানে আমরা লিখি রিপ্লেস বাল্ব, আর নো এর আন্ডারে ইন্টার দিই, এখানে ট্যাব দিই, এখানে লিখি হচ্ছে রিপেয়ার ল্যাম্প। তাহলে দেখেন আমাদের চার্টের প্রাইমারি কাজ কিন্তু হয়ে গেল। এখন আমাদের এই শেপগুলো আসলে, এটা আমি ক্লোজ করে দেই, এই শেপগুলো চেঞ্জ করতে হবে এরকমভাবে। হ্যাঁ, এই যে বিভিন্ন রকম। তো আমরা এখন কি করব, দেখেন এইটা চেঞ্জ হবে, ডিসিশন যেটা এইটা, এই দুইটা কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করি, ফরম্যাটে যাই, চেঞ্জ শেপে যাই, এখান থেকে দেখেন এইটা সিলেক্ট করি, তাহলে চেঞ্জ হয়ে গেল। এখন যদি আপনি এগুলোর ফন্ট চেঞ্জ করতে যান, এখানে গিয়ে কন্ট্রোল এ বাটন প্রেস করে হোম থেকে যে ফন্টটা দিবেন, ধরেন আমি টাইমস নিউ রোমান দিলাম, এখান থেকে ফন্ট সাইজ দিব ধরেন আমি 11, আপনি দিতে পারেন। কিন্তু এগুলোর ভিতরে দেখেন ধরছে না, এটা আমরা পরে ছোট বড় করতে পারবো, সমস্যা নেই। এই যে এটা ধরলাম, কন্ট্রোল বাটন প্রেস করে এইটা এখান থেকে এভাবে আমি বড় করে দিতে পারি। এই যে দেখেন বেশ বড় হয়ে গেল। এই যে আবার এইগুলা ছোট হয়ে যাচ্ছে, এগুলো আমি এভাবে বড় করে দিতে পারি। এখন এইগুলা সব আমি সিলেক্ট করি, এগুলা ধরেন এই যে এগুলা, এইটা 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 ফরম্যাট থেকে, চেঞ্জ ফরম্যাট থেকে আমি এই যে ফ্লো চার্ট অল্টারনেট প্রসেস এটা সিলেক্ট করলাম, তাহলে এই কর্নারটা দেখেন রাউন্ড হয়ে গেল। এটা একটু বড় করে দিতে পারি এইভাবে ধরে। এখন এই যে লাইনগুলা এটা চেঞ্জ করব, এই লাইনগুলো সব কন্ট্রোল বাটন প্রেস করে একটা একটা করে সিলেক্ট করি। সিলেক্ট করলাম, এখান থেকে শেপ আউটলাইন থেকে এই যে অ্যারো থেকে আমি এইটা সিলেক্ট করলাম। দেখেন তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। এইগুলো আমি একটু বড় করে দেই, এভাবে রাখি। এখন কোনোটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই, ধরুন এই দুইটা চাই, তাহলে ফরম্যাট থেকে শেপ ফিল থেকে
অন্য একটা ফিল কালার আমি দিতে পারবো। ধরেন ইয়েস নো এগুলো আমার এত বড় দরকার নেই, এইভাবে আমি ছোট করে দিতে পারবো, তাহলে সুন্দর লাগছে। আবার অন্য দুই একটা যদি কালার চেঞ্জ করতে চান, কন্ট্রোল বাটন প্রেস করে ধরবেন, শেপ ফিল থেকে আপনার পছন্দ অনুযায়ী কালার দিয়ে দিবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে এরকম একটা ফ্লো চার্ট তৈরি করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।